Pure
গায় না ভুলে কেউ বলে ভাই একা দুজন, কেউ বলে সাঁতার, কেউ দেখে আধার, মনে দেখে আলো, কেউ দেখে আধার। কেউ বলে ভাই নাম দেখে, 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 কোন শাস্ত্রে কিরকম লেখে সত্যমার আলো, কেউ দেখে আধার, দেখে আলো, দেখে কেউ দেখে যায় পরম দয়াল, কেউ বলে সে বিষ্ণু দয়াল, কেউ বলে সে পরম দয়াল, কেউ বলে সে বিষ্ণু দয়াল, কেউ বলে ডাকে আসছে, কেউ বলে শান্ত বলে দেখে বুঝে, রাগ বিতর্ক দেখে বুঝে, শান্ত বলে দেখে বুঝে, রাগ বিতর্ক দেখে বুঝে, এটা নয় সে ওটা সিদ্ধান্ত চমৎকার, কেউ দেখে আমার কেউ বলে ভাই একা দুজন, কেউ বলে সাঁতার, কেউ দেখে আধার, দেখে আলো, দেখে আধার। কেউ বলে সে পরম দয়াল, কেউ বলে সে কৃষ্ণ দয়াল, কেউ বলে সে পরম দয়াল, কেউ বলে সে ভালোই শুনছো, পরে 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 দিও, পরে দিও না, পরে দিও না, বলে দেখে বুঝে, রাগ বিতর্ক দেখে শুধু গুঁজে দেবো। শান্ত বলে দেখে বুঝে, রাগ বিতর্ক দেখে বুঝে, এটা নয় সে ওটা সে সিদ্ধান্ত চমৎকার, দেখে আধার, দেখে আলো, কেউ বলে সাঁতার, কেউ দেখে আধার, এতক্ষণ গান শোনালেন, আমাদের সময় হয়ে এসছে সাধু সম্মেলন, সাধুদের পক্ষে কিছু সাধু কথা শোনার জন্য। আজকের এই উৎসব আচার্য শ্রীমান যোগেন্দ্রনাথ মহারাজের ৩৫তম তিরোধাম স্মরণোৎসব। সেই জন্য গুরুদের সম্বন্ধে কিছু বলার জন্য আমি প্রথমে ভগবাগলার আশ্রম থেকে এসছেন জগানন্দ গিরিজি মহারাজ, ওনাকে অনুরোধ করছি উনি 10 মিনিট কিছু বলবেন। আমি কথা বলছি তোমার সাথে, রাখিতে দেখা হবে। মন্দিরে প্রতিষ্ঠিত আদি এবং যোগের ব্রহ্মচারী
মহারাজজি এবং আমাদের বর্তমান যে মহাদত্ত উপস্থিত সাধু সন্তবৃন্দ ভক্তিমন্ত্রী মায়েরাও বাবা প্রত্যেককেই আমার যথাযথ আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি ভবাবাংলার আশ্রম থেকে উত্তর থেকে এসেছি। এই আশ্রমে প্রথম এসেছি আমন্ত্রণ পেয়েছি। আমার খুব ভালো লাগে যে ঢুকেই অনেক বিগ্রহ এখানে একই সাথে সমাবেশ হয়ে আছে। বিভিন্ন ধর্মের শাক্ত বৈষ্ণব শৈব দেখে খুব ভালো লাগলো। আমাদের ধরা পাবো বলতেন যে সব দেবদেবীর মধ্যে একই পরমেশ্বরকে সাধনা করা যায়। কালী কৃষ্ণ যাই হোক না কেন, বিভিন্ন পথ বিভিন্ন মতেও আমাদের গন্তব্যস্থল সেই একই দিকে। আমরা সকলেই এই অমৃতের পুত্র। আমরা যেখান থেকে এসেছি সেখানে আমাদের ফিরে যাওয়ার জন্যেই এই মনুষ্য জন্মে তপস্যার জন্যে জীবন লাভ। আজকে এখানে যে ব্রহ্মচারীর তিরোধান কিছু উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। মহাপুরুষের আবির্ভাব নেই, তিরোভাব নেই, এরকম আমরা শুনে থাকি। রাস্তা অবিনশ্বর, মাঝে মাঝে তিনি প্রকাশ হন, আবার অপ্রকাশিত থাকেন। আমাদের চর্মচক্ষে তাকে সর্বক্ষণ দেখি না, কিন্তু আত্ম উপলব্ধিতে তাকে সর্বক্ষণ অনুভূতি উপলব্ধি করতে পারি। তার জন্য আমাদের সাধনার প্রয়োজন। তো সাধনা গুরুমুখী হওয়া দরকার। সাধনা করতে গেলে প্রতিটা শিক্ষারই একজন গুরু থাকে। আমরা সাধারণত জাগতিক বিষয়ে ছোট থেকেই পিতামাতার হাত ধরে জগতের যে শিক্ষা লাভ করি প্রথম গুরু হিসাবে তাদের পেয়ে থাকি। পরবর্তীকালে আমাদের শিক্ষার জগতে স্কুল কলেজ যেখানে যাই না কেন একজন গুরু অপরিহার্য আমাদের জীবনে দরকার। সেই জন্যে এই আধ্যাত্মিক লাইনের ধর্মীয় গুরু হিসাবেও এই আমাদের গুরু বলতেই সাধারণত আমরা সবাই সাধারণত ধর্মগুরু আধ্যাত্মিক জীবনযাত্রা নির্বাহ করার জন্যেই আমরা গুরুকরণ করে থাকি এবং গুরুকরণের প্রয়োজনীয়তা সর্বক্ষেত্রেই আছে। সেই জন্যে আমাদের আধ্যাত্মিক জীবনযাত্রা হোক আর জাগতিক জীবনযাত্রাই হোক, তাকে শান্তিময় সুখময় আনন্দময় করে তুলতে প্রত্যেককে জীবনের প্রথম থেকে আমার মনে হয় তার শাস্ত্রেও দেখা যায় যত ছোট বয়স থেকে হোক না কেন গুরুকরণ অপরিহার্য। আমরা যদি গুরুকরণ না করি তাহলে ঠিক ঠিক পথে আমরা জীবনে চলতে পারবো না। আমরা অনেক গল্প শুনেছি, পৌরাণিক গল্প, আধ্যাত্মিক গল্প। একটা ছোট্ট গল্প বলে আমি এখানে উত্থাপন করছি গল্পগুলো সম্বন্ধে। একটি আমার সামনেই বসে আছেন, মানে দক্ষিণ পাশে বিশুদ্ধানন্দজির মুখেও আগে শুনেছি বা অন্য জায়গায় শুনেছি। সেই ছোট্ট একটি গল্প বলছি। প্রত্যেকের গুরুর কি প্রয়োজনীয়তা। একটি বনের মধ্যে একটা পুষ্করণী ছিল। পুষ্করণীতে অনেক জল। পুষ্করণীর অপর দিক থেকে একটা বাঘ প্রতিদিন সেই জল খেতে আসে। প্রতিদিন জল খাওয়ার পরে সে চলে যেত, কিন্তু দেখতো পুষ্করণী পুকুরের অপোজিট সাইডে বিপরীত দিকে একটা গরু গাভী জল খাচ্ছে। সে প্রতিদিন ভাবতো যে এই গাভীকে যদি আমি পেতাম তাহলে আমার পুজোর সূর্তি খুব ভালোভাবে হতো এবং আমি আস্বাদন করে খেতে পারতাম। কিন্তু এই জল পেরিয়ে তো আমি প্রতিদিন খাওয়ার লোকটা প্রতিদিনই থাকতো। গাভীটাও প্রতিদিন জল খেয়ে বিকেলে ঘুরে যেত তার ঘরে। একদিন গ্রামের চাষি
চাষিরা সেই পুষ্করিণীর জল খেতে মানে জমি জায়গায় দিচ্ছে চাষের জন্য। জল সব শেষ হয়ে গেছে, মাঝে অল্প একটু জল আছে, কিন্তু চারিদিকে পুষ্করিণী, চারিদিকে ফাঁকে ভর্তি। সেই দিন ওই বাঘটা নদীর সাইড থেকে এসে জল খেতে এসে ওই বাঘে ওই পাঁকের মধ্যে পুষ্করিণীর জলের নামতে গিয়ে পাঁকের মধ্যে পা ঢুকে জল খাচ্ছে, আর মনে মনে ভাবছে যে এবার তো ওই দিক থেকে গাড়ি আসবে, গরুটা আসবে। গরুটাও যথারীতি চলে এসছে ও বিপরীত দিক থেকে এসে সেও জল খাচ্ছে। তখন বাঘ ভাবলো যে আজকে তো এই পাকের মধ্যেও বসে পড়েছে, আজকে তার গাভীটা তো আর ফিরে যেতে পারবে না, আজকে আমি ওকে খাবো, আজকে আমার খাওয়ার ভালো সুযোগ এসেছে। এইটা চিন্তা করছে। তখন গাভী বুঝতে পেরেছে, গাভী বলছে কি বাঘ ভাই তুমি কি চিন্তা করছো? বলছে আমি চিন্তা করছি সন্ধ্যা আসছে, এবার তোমাকে আমি খেতে পারবো। বলছে কি করে খাবে, তুমি তো পাকে বসে গেছো। তখন বাঘ বলছে তুমিও তো পাকে বসে গেছো। আমি পাকে বসে গেছি, যখন জীবনের মানে দিবার সন্ধ্যাকাল আসবে, তখন আমার মনি আমাকে ঘরে ফিরতে না দেখে আমার খোঁজে বনে আসবে, এসে দেখবে আমাকে এখানে পাকে আসি, আমাকে তুলে নিয়ে ঘরে নিয়ে চলে যাবে। কিন্তু সকল দিনে তোমাকে দেখবে যখন তোমাকে মেরে ফেলবে, তোমার কোনো মনিব নেই, তোমার কোনো গুরু নেই, তোমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। তাই তোমাকে আমার মনি এসে মেরে তোমাকে মারবে আর আমাকে আমার ঘরে নিয়ে যাবে। এই জন্যে আমাদের এই মনি বা আমাদের গুরু আমাদের জীবনের অপরিহার্য। ছোট্ট একটু সংক্ষিপ্ত আমি একটু গল্প বলে গুরুর অপরিহার্য জীবনযাত্রা আমাদের পাশে তার কাছে প্রার্থনা করবো পরম পুরুষের কাছে। আমরা যত ছোটই হোক, অনেকে বলে বৃদ্ধকাল বয়সকাল না হলে গুরুস্মরণ করা ঠিক হয় না, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। মা বাবা যত ছোট থেকেই হোক একটা লাগাম ঈশ্বরের সাথে একটা যোগসূত্র তাদের ধরিয়ে দেওয়ার দরকার। আমরা মায়েরা বাবারা অনেক ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করি, কিন্তু সেখানে মায়া মোহ আনন্দ ভালোবাসাতে ঠিক সঠিক পথের সন্ধান দিতে পারি না। কিন্তু গুরুর সান্নিধ্যে যদি তাদের আদেশ উপদেশ আমরা নিতে পারি, তাহলে তারা মায়া অন্ধের পরপারে লাভ করে দিচ্ছ, তারা ঈশ্বর সত্তা তাদের মধ্যে বিশেষভাবে বিরাজ করে। তাই তারা সঠিক পথের সন্ধান দেবেন এবং আমাদের সন্তান সন্ততিরা ঠিকমতো মনুষ্য জীবনের মনুষ্যত্ব লাভ করে ঠিকমতো চলার পথ খুঁজে পাবে। তাই প্রত্যেক পিতামাতারই উচিত, তারা তো নিশ্চয়ই যে কোনো সদ্গুরুর কাছে দীক্ষা নেবেনই এবং তাদের সন্তান সন্ততিদেরও দীক্ষা নেওয়ার জন্য সদ্গুরুর কাছে মানে নিয়ে যাবেন এবং আদেশ উপদেশ শিরোধার্য করে জীবনের চলার পথে যে সুখময় শান্তিময় আনন্দময় ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি, তার জন্য তার আদেশ উপদেশ মতো জীবনে চলে পাতেও সংগ্রহ করবেন। পরম ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি সবার জীবন সুখময় শান্তিময় আনন্দময় হয়ে উঠুক। এই বলে আমার সংক্ষিপ্ত বাক্য পুষ্পাঞ্জলি আমাদের মন্দির প্রতিষ্ঠিত ত্রিপুরাদি চরণে দিয়ে আমার কোনো নিবেদন করে এখানে শেষ করছি। হরি ওম তৎসৎ। আপনাদের গুরুদেব সম্বন্ধে বললেন স্বামীশ্বরানন্দ গিরি মহারাজ ভববাংলা ছিল। এখন আপনাদের যে বক্তব্য রাখছেন বেলুর রামকৃষ্ণ চক্র থেকে এসেছেন বিশ্বজানন্দ গিরি মহারাজ, উনি আপনাদের কিছু বলবেন। তেজস্বীনাবৃতমস্তু মা বিদ্বিষাবহে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রদ্ধেয় সন্তবৃন্দ, সুধী ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে এই দিনে গুরু তত্ত্ব সম্বন্ধে আমরা দু চারটি কথা আলোচনা করছি। অনেক সময় দেখা যায় যে পূর্ব জন্মের সংস্কার বসে অনেকে ভগবান দর্শন লাভ করে, কিন্তু সেই ভগবান দর্শন লাভ করার পর তার একটি অহংকার
চলে আসে ভিতরে যে আমি ভগবানের দর্শন করছি, আর অনেকেই দর্শন করতে পারছে না। এই ধরনের একটি অহংকার। এই অহংকার কিন্তু গুরু সান্নিধ্য ছাড়া কিছুতেই এই অহংকার যেতে চায় না। তাই গুরু সান্নিধ্য খুবই প্রয়োজন। তেমনই একজন নামদেব বলে এক সাধক ছিলেন। তিনি ছোটবেলা থেকে ভগবান দর্শন করতেন। তো তাদের ভাষায় বিঠোবা নামে সে ভগবানকে ডাকতেন। সে বিঠোবার সঙ্গে ছিল সভ্যতার সম্বন্ধ, তার সঙ্গে খেলাধুলা করত, খেত, কিন্তু সেই প্রতিবেশীদের মধ্যে সেই নামদেবের সেই ভক্তি কাহিনী ছড়িয়ে পড়ল যে নামদেব ভগবান দর্শন করেছে, ভগবানের সঙ্গে তার লীলা হয়। তো একটি সময় জ্ঞানদেব অর্থাৎ জ্ঞানেশ্বর তিনি একটি ধর্মসভার আয়োজন করলেন। সেই সভায় যারা ভগবান দর্শন করেছেন, তত্ত্বদর্শী যারা, সেই জ্ঞানী গুণীদের সমস্ত আমন্ত্রণ জানালেন সেই সভাতে। সেই সভাতে নামদেবকে আমন্ত্রণ জানিয়েছে। তো নামদেব সেই সভায় গিয়ে বসেছে। সেই সভায় একজন জ্ঞানী সাধক ছিলেন, তিনি যাতে ছিলেন কুমোর, অর্থাৎ কুম্ভকার, মাটির জিনিসপত্র সে তৈরি করে, সেগুলো কুড়ে বাজারে বিক্রি করে। তো সেই যে মাটির হাঁড়ি, কলসি, সেই সমস্ত যখন ওরা ভালো হলো কিনা এটি পরীক্ষা করতে একটি কাঠি দিয়ে, সেই কাঠিটার নাম ছিল টুপি, তাদের ভাষায় টুপি। সেই টুপি দিয়ে আঘাত করে করে সেই কতটা পোড়া হয়েছে সেটি বুঝতে পারত। তো সেই অভ্যাস রয়েছে তার। জ্ঞানদেব ওই গোড়া কুম্ভকারকে বললেন যে তুমি এই সভায় যারা এসেছেন সাধক, তাদেরকে পরীক্ষা করে বলো কে কতটা সাধনায় উন্নীত হয়েছে। তো গোড়া কুম্ভকার একদিক থেকে সেই মাথায় টুপিটি মেরে মেরে বলছেন একটু কাঁচা আছে, এ বেশ পাকা হয়েছে, এ অনেকটা এগিয়েছে, এইভাবে বলতে বলতে যেতে 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 যখন নামদেবের সামনে উপস্থিত হয়েছে, নামদেবের মাথায় টুপিটি মারবে, এমন সময় নামদেব বললেন এ হাস্যকর পরীক্ষা আমি মানি না। স্বয়ং ভগবান আমার সঙ্গে কথা বলেন, লীলা করেন, আমায় কিনা পরীক্ষা করবে ওরা কুম্ভকার? এটা কি হতে পারে কখনো? এ আমি কখনো মানি না, এ হাস্যকর পরীক্ষা। এই বলে সে ওখান থেকে উঠে চললো। সবাই হেসে গড়িয়ে পড়লো নামদেবের এই উষ্মাদে। তারপর নামদেব চলে গেল নিজের গন্তব্যস্থানে, সেখানে গিয়ে চুপচাপ বসে আছে। আর বিঠোবা এসে জিজ্ঞাসা করছে ওখানে কি হলো নামদেব? তখন বিঠোবার কাছে বলছে আচ্ছা তুমি বলো তুমি ভগবান কিনা? তখন বিঠোবা বললেন হ্যাঁ ভগবান। তুমি সর্বশক্তিমান কিনা? হ্যাঁ সর্বশক্তিমান। তোমার সঙ্গে আমার লীলা খেলা চলে, আমাকে পরীক্ষা করবে ওই গোড়া কুম্ভকার, এটা কি হয়? তখন সেই বিধবা বললেন তাই তো, তোমায় পরীক্ষা করছিল বুঝি? তা ওরা হলো ঋষি, ওদের আদেশ অমোঘ, ওটি তোমার মেনে নেওয়া ছিল নামদেব। তুমি ফিরে যাও, তুমি গিয়ে ওদের ওই আদেশ নির্ধারিত করে ওই পরীক্ষা গ্রহণ করো। নামদেব বলে তুমিও এই কথা বলছো? আমি ভেবেছিলাম তুমি আমার হয়ে কথা বলছো, ওদের হয়ে কথা বলছো। তখন বিঠোবা বললেন তোমার গুরুকরণ হয়নি, তাই তোমার মধ্যে অহংকার রয়েছে। ভগবান দর্শন করছো তুমি, এই অহংকার তোমার মধ্যে রয়েছে। তুমি একটি কাজ করো, তুমি
গভীর জঙ্গলের মধ্যে এক সাধক রয়েছে, তার কাছে যাও। তার কাছে গিয়ে করজোড়ে সেই কৃপা প্রার্থনা করো। সেই কৃপা করলে তোমার সমস্ত অজ্ঞান দূর হয়ে যাবে। এই তোমার মধ্যে যে অহংকার এসেছে, অহংকার চলে যাবে। তো নামদেব বললেন, তুমি ভগবান থাকতে কোন অজ্ঞাত পুরুষী সাধকের কাছে আমায় পাঠাচ্ছ? প্রভু, তুমি সব অন্তর্যামী, সব জানো, কেন বিড়ম্বনা করছো আমার সঙ্গে? আচ্ছা, তুমি যখন আমায় পাঠাচ্ছ, উপযুক্ত ভেবেই পাঠাচ্ছ, ঠিক আছে, তোমার কথা শিরোধার্য ভেবে আমি যাচ্ছি সেই সাধকের সঙ্গে দেখা করতে। তারপর সেই গভীর জঙ্গলের মধ্যে সেই সাধকের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে সেই অনেক খুঁজে তারপর যাকে পেল দেখে একটু ভক্তি করো না, তার সমস্ত শরীরের হাড়গুলো গোনা যায় এমন অবস্থা হয়ে গেছে। বহুদিন হয়তো স্নান খাওয়া হয়নি, এই অবস্থায় সেই সাধক রয়েছে। সব থেকে বেশি অবাক করেছে নামদেবকে যে সেই সাধক একটি শিবলিঙ্গের উপর পা দুটো রেখে সে শুয়ে আছে। নামদেব বলে বলে ভাবলেন, এ কেমন সাধকের কাছে বিঠুবাদেব পাঠালেন? এ শিবলিঙ্গের জ্ঞান নেই, শিবলিঙ্গের উপর পা দিয়ে দিব্যি শুয়ে আছে। তখন সেই সাধক বিশ্বভাক্ষেশ্বর, তার নাম, সে হলো জ্ঞানেশ্বরের শিষ্য, জ্ঞানদেবের শিষ্য, তিনি সভার আয়োজন করেছেন। তো তখন বললো, নামদেব এসেছো? সেই বিশ্বভাক্ষেশ্বর বললো যে নামদেব এসেছো, এখানে বসতে দেওয়ার মতো কোনো ব্যবস্থা তোমার জন্য নেই। তো মনে মনে তুমি ভাবছো যে আমি সাধক হয়ে শিবলিঙ্গের উপর পা দিয়ে শুয়ে আছি, তো আমার বয়স হয়েছে, শরীর অতর্ক, আমার চরণ শক্তি নেই, পা দুটো নেড়ে কোথাও রাখবো এমন ক্ষমতা আমার নেই। তোমার তো অনেক শক্তি আছে শরীরে নামদেব, তুমি এই পা দুটো এমন জায়গায় রাখো যেখানে অপরাধ হবে না। নামদেব বলেন, হ্যাঁ প্রভু, তোমার পা দুটো আমি রাখছি। এই বলে পা দুটো যেখানে রাখছে সেইখানে শিবলিঙ্গ, যেখানে রাখছে সেইখানে। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এমন একটি জায়গা পেলেন না যেখানে শিবলিঙ্গ নেই, রাখতে যাচ্ছে দেখছে। তখন সেই চোখ দিয়ে ছলছল করে জল বেরিয়ে এলো, আমি কার দর্শন পেলাম, কার চরণ যুগল আমি হাতে নিয়েছি। সেই পা দুটো বুকে জড়িয়ে ধরে কতক্ষণ অজ্ঞান হয়েছিল তার নিজের ছিল না। হঠাৎ সেই সাধক বললেন, নামদেব, তোমার বাইরে ঘুচে গেছে, তোমার অন্তর জগৎ খুলে গেছে, এবার তুমি পা দুটো ছেড়ে তুমি ওঠো। তারপর সেই নামদেব উঠলেন, সে দেখলেন যে এই জগৎ আগে যে দৃষ্টিতে দেখছিলেন নামদেব, সেই দৃষ্টি তার আর নেই, অন্তর্দৃষ্টি খুলে গেছে। সমস্ত যা কিছু দেখছে তার ভেতরটা সব দেখতে পাচ্ছে না, এমন একটি অবস্থা তার চলে। এই গুরু কৃপায় চলে তুমি ঘরে পেয়ে যাও, তোমার বাহির জগৎ বুঝে গেছে, অন্তর জগৎ খুলে গেছে, তুমি যাও। তারপর সে নামদেব সেই বিশ্বভাক্ষেশ্বরের পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করে তারপর নিজের জায়গায় ফিরে গেল। তো এই গুরু মহিমা, গুরু অন্তর জগৎ খুলে দেয়। আমরা যে দৃষ্টি দিয়ে জগৎকে দেখি সেই দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। গুরু অন্তর্দৃষ্টি খুলে দেয়, সেই অন্তর্দৃষ্টি দ্বারা যা দেখা যায় এই চর্মশক্তি দ্বারা দেখা যায়। তাই গুরু মহিমা আমাদের ভারতবর্ষে চিরকাল ধরে রয়েছে, চিরকাল ধরে থাকবে। আর এই পরম্পরা আমাদের ভারতবর্ষকে সমৃদ্ধ করে রেখেছে। সমস্ত মঠ, আশ্রম, মিশন সবই গুরু শক্তি দ্বারা পরিচালিত। আজ এই পূর্ণ দিনে শেষ পাত্র চরণে আমার সাষ্টাঙ্গ প্রণতি জানিয়ে আমার বাবা
আমাকে একটা তুলুন, শাক বাজাচ্ছি। বাচ্চাগুলো গেল কোথায়? বাচ্চাগুলো বেরিয়ে গেলে একটু থাকুক কাছাকাছি। দেখো এইদিকে দাদা কই, দেখে নিয়ে ওই ঝোঁকে ভান্ডার আছে, দেখে নিয়ে দেখি যা। দেখা কিছু নেই, দেখবে তাদের অসুবিধা হবে, দেখার কোনো দরকার নেই। এখন লাস্টে বাঁচতে যা দেখো সব দিন দিন দেখো লাস্টে বেশি না পরিবর্তন কোনো অসুবিধা হবে জানাতে হবে না জানতে পারে। আবার বলো
হ্যাঁ একটা লঙ্কা দেয় লঙ্কা দেখি লঙ্কা তো নুন লঙ্কা এই লঙ্কা ব্যবস্থা চলবে হবে না তো পয়সা করতে গেলে ফটো হবে না একটু ডাল রমেশ ডাল 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 তো দেয়নি নাকি হ্যাঁ আশিক সঙ্গে এখানে ডাল এখানে ডাল এই তোরা বসলি রে হ্যাঁ কোথায় ছিলি না না বেগুনি একটা দেবে মদনকে বেশ করতে হচ্ছে মদন থেকে সাথে পাঁচটা আমি ঠিক ধরেছি পুরো লেগে যাবে কারো আগে বলে কোথায় ভ্যানিশ হয়ে গেল কে দেখতে পাচ্ছি হবে আমাদের থেকে ভয় মেয়েকে ধরে নিয়ে আয় জোরে করে বলতে হবে আরেকটু নিয়ে ধরে নিয়ে হয়ে গেছে চাড়াতে দিচ্ছিস কখন বলবো ঘুম তোকে দেখে নিয়ে আয় হ্যাঁ দিয়ে দিদি এই তোমরা সব খাস এতক্ষণ পরে আসছে রাখি ওকে দিয়ে দেওয়াবো বলে আমি কতবার নিচে উপরে দরকার হলে নিচে বসে ভাবতে পারে না হাওয়ায় তো এসি লাগা তাহলে ঠিক আছে তাই একটু হাওয়া হলে ভালো হয় বড় মানে বেরিয়ে গেছে হ্যাঁ বেশ ठीक है আর কিন্তু তো বুঝে